হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ব্লগ। তো আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আমি বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। তো এটা আমার অ্যাকচুয়ালি স্বপ্ন বলতে পারো, যেটা পূরণ করতে চলেছি। তো আমার সাথে আছে যে কাকিমা, আর ওইখানে দেখতে পাচ্ছ দিদি আছে। তো আমাদের আরও টিম আছে। তো তারা হাওড়ায় গিয়ে মিট করবে। এই যে আমরা চলে এসেছি অলরেডি হাওড়াতে। তো এই যে আমাদের টিম পেছনে দেখতে পাচ্ছ, আর এই যে আমাদের লাগেজ দেখো গাইস, লাগেজ প্রচুর লাগেজ। তারপরে এই যে দিদি দাঁড়িয়ে আছে, পোজ দিচ্ছে ওই যে আর এইদিকে কাকিমা পোজ দিচ্ছে। তো ওই তো হাওড়ায় আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে বোর লাগছিলো, ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। তারপরে আমরা দোকানে গেলাম, গিয়ে একটা থামস আপ কিনলাম। তারপরে ওইটাই খেলাম, আস্তে আস্তে একটু মাইন্ডটা ফ্রেশ করলাম। আসলে আমাদের ট্রেনটা অনেক লেট ছিল সেদিনকার, যার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আমাদের ট্রেন ছিল 1টার সময়, তারপরে খবর এলো যে 1টা থেকে 4টে হয়ে গেছে, 4:30 বেজে গেছে আমাদের ট্রেন ঢুকতে ঢুকতে। তারপরে আমরা ওখান থেকে থামস আপ খেয়ে আমরা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আবার ওখান থেকে আমরা একটুখানি ঘুরু ঘুরু করতে গেলাম। তো ওইখানের যে হাওড়ায় যে মার্কেটটা আছে সেখানে গেছিলাম একটু কিছু কেনাকাটি করতে, কারণ তারপরে ওখান থেকে কলা কিনলাম আমরা। কলা কিনে এই যে দেখো কলা দেখাচ্ছে দিদি। তারপরে ওখান থেকে কলা কিনে আমরা অন্য সাইডে চলে গেলাম। ওই দেখো হাওড়া ব্রিজ, এটা হলো আমাদের হাওড়া ব্রিজ। তারপরে আমরা অন্য আর একটা দোকানে চলে গেলাম। কুর্তি ফুর্তি দেখছিল কাকিমা, দিদিরা এরা কুর্তি দেখছিল। তো কুর্তি ফুর্তি দেখে আবার নেক্সট চলে গেলাম একটু কিছু শশা ফশা এইসব কিনতে। তো শশা নিয়ে নিলাম। তখন ওইখানে কাকুটা বলছিল, কী করছো ভিডিও করছো কেন? তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম, বন্দে ভারত এক্সপ্রেস এসেছিলো। তো আমরা দেখার জন্য দৌড়ে দৌড়ে চলে গেলাম সবাই মিলে। দেখো একটু পোজ দিয়ে ফটো ফটো তুলে তারপরে ওখান থেকে চলে এলাম। তারপরে আমাদের ট্রেন চলে এলো, ট্রেনে উঠে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ সবাই ট্রেনে আমরা উঠে গেছি। এই যে দিদি আরও অন্য অন্য কম্পার্টমেন্টে আছে, কাকিমা, স্যার, এরা আমরা একটাই কম্পার্টমেন্টে ছিলাম। তো তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্যগুলো। তো আমরা কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখে তারপরে আমাদের অনেকক্ষণ বাদে আবার খিদে পেয়ে গেছিলো। তো আমি কাঁকড়া নিয়ে গেছিলাম বাড়ি দিয়ে, বোন বানিয়েছিল। তো দেখতে পাচ্ছ তোমরা কাঁকড়াটা মানে খুব টেস্টি হয়েছে, খুব খুব। আমার তো বলতে বলতে জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তারপর সন্ধে হয়ে গেল, আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম অনেকক্ষণ। আমি, দিদি, কাকিমা, স্যাররা ছিল, সবাই মিলে গল্প করছিলাম। করতে করতে তারপরে অনেকক্ষণ বাদে মুড়ি মাখা করলাম। এই দেখো মুড়ি মাখছি, শসা, পেঁয়াজ, তারপরে চানাচুর, মুড়ি সব দিয়ে মাখছিলাম। মুড়ি মাখার জায়গা ছিল না বলে আমরা প্যাকেটেই মাখছিলাম মুড়ি। প্যাকেটে এই দেখো চানাচুর ফানাচুর দিয়ে নাড়িয়ে মুড়িটা ওর মধ্যেই মেখে তারপরে ওখানে সবাই মিলে খেলাম। আচারও ছিল, আচারও দিচ্ছিলাম, আচার ফাচার সব দিয়ে মুড়ি মাখা করলাম। ওই দেখো মুড়ি, হ্যাঁ, সবাই মিলে প্যাকেটে করে খাচ্ছিলাম। সকাল হয়ে গেল, সকালবেলা উঠে আমরা কফি খাচ্ছিলাম সবাই মিলে দেখো। তো সকালবেলা আমি তো মশলা চা খাচ্ছিলাম আর দিদি কফি খাচ্ছিল। দুপুরবেলা আমরা ট্রেন থেকে লাঞ্চ অর্ডার করেছিলাম, তো আমাদের লাঞ্চ দিয়েই গেছে। তো আমাদের দিয়েছিলো এই দেখো আচার, নুন, তারপরে এই যে ভাত দেখতে পাচ্ছ, তারপরে সবজির তরকারি, এটা মাটার পনির, তারপরে ডাল আর স্যালাড দিয়েছিল। তো খেতে খুবই ভালো ছিল। তো মানে ট্রেনের খাবার যে এত ভালো হতে পারে ধারণার বাইরে, খুব সুন্দর খাবার দিয়েছিল, মানে খুবই সুন্দর খাবার। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা সন্ধেবেলা পিৎজা অর্ডার করেছিলাম। তো পিৎজাটা আমাদের স্টেশনে দিয়ে গেছিলো। তো এই দেখতে পাচ্ছ ডমিনোস থেকে অর্ডার করেছিলাম ভলক্যানো পিৎজা। তো আমাদের পিৎজাটা দিয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি দেখো। এই দেখো পিৎজাটা খুব সুন্দর না, হেভি সুন্দর। মানে আমি তো ওই ফার্স্ট অর্ডার করলাম, তো আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা কোনো দিন অর্ডার করেছো নাকি সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে? এ দেখো তারপরে সবাই মিলে এনজয় করে খাচ্ছিলাম। আমরা খুব এনজয় করছিলাম সেদিনকার, মানে আমাদের এত আনন্দ হচ্ছিল যে ধারণার বাইরে। প্রথমত তো আমরা আস্তে আস্তে চলে আসছিলাম কেদারনাথের দিকে, তারপর আমরা পিৎজা এনজয় করছিলাম। তো যাই হোক, তো আমরা এই যে হরিদ্বার স্টেশনে নেমে গেছি।
তো এবার আমরা হাঁটছি, আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম। তো ওই যে কাকিমা খুব ভয় পায় সিঁড়ি দিয়ে উঠতে। তো যাই হোক করে আমরা নিয়ে গেলাম। তারপরে আমরা নেমে গেলাম নিচে। আমরা দাঁড়িয়েছিলাম 3-4 জন, আমি, দিদি, কাকিমা, স্যার, এরা সবাই নিচেই দাঁড়িয়েছিলাম। আর কিছুজন গেছিলো খেতে, তো আমাদের পেটটা ভরা ছিল বলে আমরা আর খেতে যাইনি। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই, গুড নাইট।